বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের পর এবার রামপুরহাট মহকুমার শাসকের দফতরে উপস্থিত হয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। শুক্রবার হঠাৎই রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরে পৌঁছান তিনি, আর সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পদ্মফুল শিবিরের একাধিক নেতা কর্মীরা। অভিযোগ উঠছে, মহকুমা দপ্তরে ঢুকতেই কর্তব্যরত ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতিকে আঙুল উঁচিয়ে তুলে ধমক দিতে শুরু করেন বলেই বিজেপি বিধায়ক দাবি করেছেন। এদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অভিযোগ রয়েছে মহকুমা দপ্তরে ঢুকেই কর্তব্যরত ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতিকে আঙুল তুলে ধমক দিতে শুরু করেন বিজেপি বিধায়ক। আর সূত্রের খবর, তারাপীঠ এলাকার দুই হোটেল ব্যবসায়ী ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে টাকা নেওয়া এবং অসহযোগিতার অভিযোগ জানান বিধায়কের কাছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মহকুমা দপ্তরে পৌঁছান ধ্রুব সাহা। দপ্তরে পৌঁছানোর পরেই বিধায়ক এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ ওঠে, সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটকে আঙুল তুলে ধমক দিতে থাকেন বিধায়ক। পাশাপাশি এলাকায় পাথর খাদানের মালিকদের কাছ থেকেও ঘুষ নেবার অভিযোগ তোলেন তিনি, যদিও ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ অস্বীকার করতেই আরো উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি বিধায়ক, এমনকি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জেলে পাঠানোর হুমকিও দেন বলে অভিযোগ। রামপুরহাট মহকুমা দপ্তরের ভেতরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে বিধায়কের এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার মাইতি, এমনটাও জানা গিয়েছে। যদিও পুরো ঘটনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তিনি দাবি করেছেন, এই আধিকারিকের বিরুদ্ধে পূর্বেও বহু মানুষের অভিযোগ ছিল। আজও একাধিক অভিযোগ সামনে এসেছে। মানুষ তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন, তাই সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা পান সেই দায়িত্ব তার রয়েছে। আর সেই কারণেই এই ধরনের আধিকারিকের স্বভাব শেখানো দরকার। নতুন সরকার এসছে, মানুষের প্রত্যাশা প্রচণ্ড। সেই প্রত্যাশা পূরণের ওখানে যারা এই ধরনের ফর্ম ফিল আপ করবে তাদের সম্বন্ধে বিচার বিশ্লেষণ হবে এবং সরকারিভাবে তাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল আপ হবে। এবং অন্নপূর্ণা যোজনার সঙ্গে সঙ্গে আমরা রামপুরহাট শহরের যে ডেভেলপমেন্টের কথা আমাদের স্থানীয় অঙ্গীকারপত্রে আমরা বলেছিলাম, রামপুরহাট শহরের যেভাবে যানজট হয়, ট্রাফিক জ্যাম হয়, সেটাকে মুক্ত করার জন্য আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে। এবং যারা হতদরিদ্র প্রান্তিক মানুষ রাস্তার দুই ধারে থাকে, আগামী বুধবারে রেলের সঙ্গে বসে ওখানে একটা মার্কেটিং তৈরি করে দিয়ে তাতে তারা ডবল ইঞ্জিনের সরকারের কাছে সুযোগ সুবিধা পায় এবং মার্কেট তৈরি হয় এবং পুনর্বাসনের ব্যবস্থা হয়। হকাররা যাতে রাস্তায় না বসে তার বিহিত ব্যবস্থা করা হয়। আমাদের সরকার রামপুরহাটকে উন্নততর রামপুরহাট, বিকশিত রামপুরহাট করার জন্য দায়বদ্ধ। কেন আপনাকে এইভাবে হ্যারেস করা হলো? তা আপনি শুনলেন যে আমি নোটিশ করে হয়েছিল যে তুমি তোমার সরাই লাইসেন্সটা করে নাও। হোটেলটা 1 বছর হয়েছে সবে। সরাই লাইসেন্স করতে গেলে যে যে ডকুমেন্টসগুলো লাগে, ফায়ার ক্লিয়ারেন্স, ইলেকট্রিসিটি ক্লিয়ারেন্স, পলিউশন ক্লিয়ারেন্স এবং এই সমস্ত কিছু তাকে পেপারস চাওয়া হয়েছিল। তিনি কিছু পেপারস দেখিয়েছেন, কিছু পেপারস দেখাতে পারেননি। তার জন্য তিনি সময় চেয়েছেন। তো আমি বললাম, ঠিক আছে, আপনি এই পেপারস 1, 2, 3 করে লিখে দিয়েছি, এই পেপারসগুলো আপনি নিয়ে আসবেন। না, কতদিন সময় দিচ্ছেন? আমি সময় দেওয়ার তো কোনো ব্যাপার নেই, আপনার যখন পেপার ক্লিয়ার হবে আপনি নিয়ে আসবেন। আর ততদিন আপনি বর্ডার বন্ধ রাখুন, কারণ লাইসেন্স ছাড়া আপনি হোটেল চালাচ্ছেন, আমাদের কাছ থেকে কোনো লাইসেন্স নেননি এসডি অফিস থেকে। ততদিন বর্ডার এন্ট্রি বন্ধ রাখুন, এইটাই বলা হয়েছে। এছাড়া কোনো কথা ওনাকে বলা হয়নি। এখানে হিয়ারিং